الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية সম্মানিত দ্বীনি মুসলিম ভাতৃবৃন্দ, আমরা আজকের আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, পবিত্র মাহে রমাদান আমাদের অত্যন্ত নিকটে। রমাদান সম্পর্কে আমরা ইনশাআল্লাহ নিয়মিত কিছু আলোচনা করব। রমজানের প্রস্তুতি সম্পর্কেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান উপলক্ষে একজন মুসলিম ব্যক্তি, বিশেষ করে সচেতন মুসলিম, তার প্রস্তুতি কেমন হবে, তিনি কিভাবে প্রস্তুত রাখবেন নিজেকে, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা শুরু করছি। আমরা সকলে জানি পবিত্র মাস মাহে রমাদান অনেক খায়ের এবং বরকতের মাস, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হওয়ার মাস। এ মাসের অনেক প্রস্তুতি, এই প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত, তার দয়া। এটা গ্রহণ করার জন্য, এটা নেওয়ার জন্য আমি বান্দা কতটুকু প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার রহমত ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া দুনিয়ার জীবনে চলা সম্ভব নয়। চোখের একটা পলক পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ও আমরা আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবো না। আবার পারলৌকিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া নাজাত পাওয়া, জান্নাতে যাওয়া, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া, মুক্তি পাওয়া, এটাও সম্ভব না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তার দয়া, এই বিষয়টা আপনি যত জানবেন, বুঝবেন, আপনার অন্তরের বিষয়টা ভালোভাবে নাড়া দেবে। সেই রহমত কি করে পাওয়া যায়, সেই দয়া কিভাবে পাওয়া যায়। আর আল্লাহ রহমতের বিষয়টা ভালো করে যদি আমরা মানুষ রপ্ত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করে, মাফ চেয়ে তার আরো নিকটবর্তী হতে পারব। প্রিয় ভাইরা আমার, পবিত্র মাস মাহে রমাদান, এই রমজানের যে ইবাদত বন্দেগী, শুধু এই রমজানের ইবাদত বন্দেগী না, বরং আমরা যা শরীয়তের মধ্যে যে বিষয়গুলো আমরা দেখছি, যে শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত, এটা তার দয়া। কোন কাজগুলো করা আমাদের জন্য ভালো হবে, মঙ্গলকর হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ রহমত, আমাদের জন্য দয়া। কোন কাজ করলে আমাদের জন্য সমস্যা হবে,
সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া, তার পক্ষ থেকে রাহমাত। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র মাহে রমাদানে আমরা ইনশাআল্লাহ সিয়াম করব, অন্য অন্য ইবাদতের সঙ্গে কিয়াম করব। এটার তৌফিক পাওয়া, এই সুযোগ পাওয়াটা আল্লাহর পক্ষ থেকে, এটা রাহমা, আল্লাহর পক্ষ থেকে দয়া। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র মাহে রমাদানে বার্তার আগেই আমরা আল্লাহর কাছে তওবা করব, নিজেদের গুনাহ খাতা থেকে পবিত্র হওয়ার জন্য করে আল্লাহর নিকটে আমরা ফিরে আসব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমা, তার দয়া। পবিত্র মাহে রমাদানে অনেক ইবাদত বন্দেগী আমরা করব। সেই ইবাদত বন্দেগীগুলো যে পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে অনেক বেশি পরিমাণে আমাদেরকে সওয়াব দান করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে রাহমা, তার দয়া। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যে রাহমা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামতের মধ্যে। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত ভোগ করি, এই নিয়ামতের মধ্যে একটা বড় নেয়ামত। আর এই নিয়ামতটা শুধু মানুষকে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে শামিল সমস্ত মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টিজীব, সারা বিশ্ব চরাচর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে শামিল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সকল জিনিসকে ঢেকে রেখেছে। আল্লাহ, কোনো জিনিস আল্লাহ রহমতের বাইরে না। আল্লাহ রহমত ছাড়া কোনো কিছুই চলবে না, চলতে পারে না, এক মুহূর্তে চলতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াত থেকে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে আমরা মানুষ, ইনসান যেমন আছি, জিন আছে, সমস্ত প্রাণী, সমস্ত পশু পাখি, সমস্ত হাইওয়ানাত, সমস্ত কায়নাত, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতের মধ্যে আছে। আল্লাহু আকবার। মানুষ আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর হুকুম আমরা ঠিক মতো মানতে চাই না, মানি না, আমাদের মন সায় দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাখোশ হন, নারাজ হন। কিন্তু বান্দা যখন সামান্য একটু কাজ করে, অল্প একটু কাজ করে, অল্প একটু ইবাদত করে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের রাহমাতুল্লাহ তাগলাবু গাযাবা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, তিনি যে নাখোশ হন, নারাজ হন। দীর্ঘ সময় বান্দা আল্লাহ রাব্বুল হুকুম মেনে চলে না, আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ সময়ের তার রাগ, এই রাগকে কাবু করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার রাগের উপরে বিজয়ী হয়ে যায়। বান্দা মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর আল্লাহর এই মুলুক থেকে গাফেল। কিন্তু আল্লাহু আকবার, একটা সময় বান্দা অনুভব করে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফিরে আসা দরকার, তওবা করা দরকার, প্রত্যাবর্তন হওয়া দরকার। আল্লাহ নিকটে সে মাফ চায়, গুনাহ খাতার জন্য তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আর আল্লাহর রহমত, এই যে বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, সমস্ত ক্রোধ থেকে মাফ করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া তার ক্রোধের উপরে বিজয়ী হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া, যে রাহমা, এটা দুনিয়ার কোনো মানুষের রহমতের সঙ্গে তুলনা করলে চলবে না, কারো দয়ার সঙ্গে রহমত তুলনা করলে চলবে না। আমরা দুনিয়ার জীবনে কি লক্ষ্য করি? দুনিয়ার জীবন লক্ষ্য করি, আল্লাহু আকবার, খুব ছোট যখন আমরা ছিলাম, আমাদের কোনো করণীয় ছিল না, কিছুই করতে পারতাম না, বলতে পারতাম না,
বসতে পারতাম না, হাঁটতে পারতাম না। এরকম সময়ে আমাদের প্রতি যত্ন নিয়েছেন কে? আমাদের মা যত্ন নিয়েছেন, আমাদের বাবা যত্ন নিয়েছেন। আল্লাহু আকবার। সেই মা তার হৃদয় নিংড়ানো ভালোবাসা, তার দয়া দিয়ে শীতের রাত জেগে আমাদের জন্য তিনি নির্ঘুম রাত কাটিয়েছেন, বাচ্চা যাতে কোনো কষ্ট না হয়। কিন্তু সেই মায়া, সেই মার যে রহমত, সেই মায়ের অন্তরে যে দয়া, সেই দয়ার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া, এটা অনেক বেশি। হাদিসে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, তিনি হাদিস বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন قال قادم على النبي صلى الله عليه وسلم سبي فإذا امرأة من السبي قد وجدت صبيانا لها। যুদ্ধ থেমে গেছে, মুসলমানদের হাতে বন্দী হয়েছে কাফিরদের অনেক নারী পুরুষ, তার মধ্যে সন্তানও আছে, ছোট বাচ্চাও আছে। সেই বন্দী কয়েদিদের মধ্যে হতে একজন মহিলা হন্যে হয়ে খুঁজছেন তার বুকের সন্তান, কোলের সন্তানকে তিনি হন্য হয়ে খুঁজছেন। খুঁজতে খুঁজতে যখন সন্তানকে পেয়ে গেছে, ফাখাযাতহু ফাআলসাকাতহু ওয়া আরদাআতহু, এরপরে যখন সন্তানকে পেয়ে গেছে দৌড়ে গিয়ে সন্তানকে নিয়েছে, বুকের সঙ্গে জড়ে ধরেছে এবং ওয়া আরদাআতহু, এই যে কিছুক্ষণ থেকে সেই সন্তান কিছু খায় নাই, তাকে বুকের দুধ খাওয়াইছে। এরপরে ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে তিনি সাহাবাদেরকে বললেন, আতারাউনা হাদিহিল মারআ তারিহা ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো এই মহিলা, তার এই কোলের সন্তান, তার যে দুধ পান করে এই সন্তানকে সে কি জাহান্নামে নিক্ষেপ করতে পারে, আগুনে ফেলতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্ন শুনে সাহাবায়ে কেরাম বললেন, কুলনা লা ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি আল্লাহ রাসূল, কখনোই এই মহিলা তার সন্তানকে আগুনে ফেলতে পারে না। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাল্লাহু আরহাম বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, এই মাটি তার সন্তানের জন্য যে দয়া, যে করুণা দেখালো আল্লাহ রাব্বুল আলামিন, এই মায়ের চেয়ে তার বান্দার প্রতি অনেক বেশি করুণাশীল, অনেক বেশি দয়া দেখাবেন। আল্লাহ আল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া দেখাবেন, রহমত করবেন, কাদেরকে রহমত করবেন? খুব পাক্কা সাচ্চা মানুষ যাদের গুনাহ নেই তাদের না, যারা ভুল করেছে, যারা গুনাহ করেছে, যারা পাপ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া দেখাবেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المؤمن, যদি মুমিন ব্যক্তি জানতো, মা ইনদাল্লাহি মিনাল উকুবা, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি পরিমাণ শাস্তি আছে, এটা যদি মুমিন ব্যক্তি জানতো, তাহলে মা তামা বিরহমাতিহি ফি জান্নাতিহি, তাহলে সেই মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের জন্য সে লালায়িত হতো। যে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি যে পরিমাণ তিনি করে রেখেছেন, এই গুনাহ করলে এই শাস্তি, এই গুনাহ করলে এই শাস্তি, এটা যদি মুমিন ঠিক মতো জানে,
তাহলে মুমিন ব্যক্তি কোনো সময় এই লোভ করতো না যে সে জান্নাত পাবে। কারণ যত গুনাহ মানুষের, এই গুনার শাস্তিগুলো ডিঙ্গিয়ে সে জান্নাতে যাবে কি হবে? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ ইয়ালামুল কাফির, হ্যাঁ কাফির ব্যক্তি যদি জানতো মা ইনদাল্লাহি মিনার রাহমা, আল্লাহর নিকটে কি পরিমাণ দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি পরিমাণ রহমত আছে, এইটা যদি কাফির ব্যক্তি জানতো, বুঝতো, মা কানাতা মিন জান্নাতি, তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত পাওয়া থেকে সে কখনো নিরাশ হতো না, হতাশ হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এতই বেশি, তার দয়া এতই বেশি। আল্লাহর সে অবাধ্যতা করেছে, আল্লাহর কিছুটা সে হুকুম মানে নাই, সে লঙ্ঘন করেছে, কিন্তু সে ব্যক্তি বোঝে যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তো অনেক বেশি, কাজে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মাফ করবেন, তাই দয়ায় তিনি আমাকে আচ্ছাদিত করবেন এবং জান্নাত আমি ইনশাআল্লাহ পাবো। কারণ সে জান্নাত থেকে কোনো সময় নিরাশ হতো। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনি যারা ভুল করে, যারা পাপ করে, বিভিন্ন রকম গুনাহের সঙ্গে জড়িত বানি আদম শয়তানের ওয়াসওয়াসার মধ্যেই থাকে, তাই কি না? শয়তানের যে রেঞ্জ আছে, ওর যে ক্ষমতা, এর মধ্যেই বানি আদম। কাজে শয়তানের হামলা হবে, শয়তানের আক্রমণ হবে, যে আমার সম্মানিত ভাইয়েরা। কিন্তু শয়তানের আক্রমণের শিকার পরে যখন বান্দা আল্লাহর নিকটে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা কি করে দেবেন? ক্ষমা করে দিবেন, তাকে মাফ করে দিবেন, তার রহমত দিয়ে তাকে ঢেকে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তাদরিবু বিযাম্বিল্লাহি বিকুম, যে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য যদি তোমরা না হতে, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ না করতে, তাহলে লাযহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইয়াযনাবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। যদি তোমরা এরকম গুনাহ না করো, পাপ না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবর্তে এমন কওমকে নিয়ে আসবেন, এমন জাতিকে নিয়ে আসবেন, যারা কি ইয়াযনাবুন, যারা গুনাহ করবে, পাপ করবে, আবার আল্লাহর নিকটে ভুল স্বীকার করবে, আর আবার তওবা করবে। এরকম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসতেন। ফায়াস্তাগফিরুন, তারা পাপ করে আল্লাহর নিকটে ক্ষমা করবে, ক্ষমা চাইবে, ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। ফায়াগফিরু লাহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনি দয়া, যারা এই বানি আদমের মধ্য থেকে, আদম সন্তানের মধ্য থেকে যারা গুনাহ করে, পাপ করে, তাদেরকে তিনি ক্ষমা করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করবেন। কি পরিমাণ গুনাহ ক্ষমা করবেন? সামান্য গুনাহ ক্ষমা করবে। হ্যাঁ, আল্লাহু আকবার। লাউ তাবলাগু যুনুবাকুম আনানাস সামা, যে মানুষের গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, গুনাহ করতে 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 জমিন ভর্তি করে ফেলেছে, আসমানে থেকে গেছে, এরকম যদি গুনাহ করে সে ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাম্মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাক। হে আদম সন্তান, তুমি যে আমাকে ডাকো এবং আমার কাছে যদি তুমি আশা করো, আমার কাছে যদি তুমি চাও, প্রত্যাশা করো, গাফারতু লাক মা কানা মিনক, তোমার কাছ থেকে যে ধরনের গুনাহ হোক, যে রকমের গুনাহই হোক, আমি আল্লাহ তোমাকে কি করে দেবো? ক্ষমা করে দেবো, তোমাকে
ওয়ালা উবালি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোনো পরোয়া করি না, কোনো পরোয়া করি না, বরং আপনারা জেনে খুশি হবেন শয়তান তো চ্যালেঞ্জ করছে না, শয়তান চ্যালেঞ্জ করছে যে মানুষকে প্রতি পদে পদে সে ধোঁকা দিবে, ফিতনায় ফেলবে এবং তাকে সে পথভ্রষ্ট করবে। তো প্রতি পদে পদে শয়তান মানুষে কি করে? পথভ্রষ্ট করে, ফাঁদে ফাঁদে পাপ করায়, গুনাহ করায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা যতই পাপ করবে, যতই গুনাহ করবে, যখনই ফিরে আসবে তাকে মাফ করবে। শয়তান প্রতি পদে পদে মানুষ কি করে? পাপ করায়, গুনাহ করায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দাকে সে যতই পথভ্রষ্ট করবে, যতই গুনাহ করে, যখনই সে ব্যক্তি আমার নিকটে ফিরে আসবে কি করে দেব? প্রিয় ভাইরা, আসলে আমরা সকলেই বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম, তিনি ইনশাআল্লাহ তার বান্দাদেরকে কি করবেন? দয়া করবেন, রহম করবেন। তবে আমরা সেই রহম পেতে চাই, সেই রহম পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রহম দুনিয়ার জীবনে পেতে চাই, আবার পারলৌকিক জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিন রহমত পেতে চাই। দুনিয়ার জীবনে রহমত পাওয়ার জন্য, পারলৌকিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে এই, প্রিয় ভাইরা আমার, সেটা হচ্ছে আমরা যারা আছি না, আমাদের আশেপাশে আর মানুষ আছে না, এই মানুষগুলো সহ আরো যেগুলো প্রাণী আছে এগুলোর উপরে আপনাকে রহম করতে হবে, দয়া করতে হবে। আল্লাহ, এগুলোর প্রতি কি করতে হবে? আপনাকে রহম করতে হবে, দয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষকে রহম করে না, দয়া করে না, লা ইয়ারহামুহুল্লাহ, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? দয়া করবেন। অন্য হাদিসে আছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে এদের উপর তুমি দয়াশীল হও, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়াশীল হবে। আল্লাহ আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা মানুষের উপর দয়াশীল হওয়া দরকার, অন্য প্রাণীর উপরে দয়াশীল হওয়া দরকার। আল্লাহু আকবার। আজকে একটু হঠাৎ করে বাইরে গিয়েছিলাম খুব জরুরি কাজে, ছেলেকে একা একা রেখে গেছি বাসায়, ঘুম থেকে উঠছে দেখি বাসায় কেউ নাই, চাবি দিয়ে গেট খুলে নিচে নামছে। নিচে নামার পরে একটা দৃশ্য দেখে তাড়াতাড়ি আমার অফিসে আসছে। অফিসে এসে আমাকে ফোন করে বলতেছে আব্বু কোথায় গেলে তুমি? আমি বললাম যে একটু বাইরে আসছি, জরুরি কাজে আসছি। তো বলছে তাড়াতাড়ি আসো। কি যে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বলতেছে আমাদের বিল্ডিং এর নিচে বিড়ালের ছোট ছোট বাচ্চা, বিড়ালের কি ছোট ছোট বাচ্চা, এগুলো চিৎকার করতেছে, এর মাকে মনে হয় খুঁজে পাচ্ছে না, এরা তো মনে হয় একেবারে নতুন হয়েছে। তো ওই বাচ্চাগুলোর পাশে আবার রক্ত দেখতেছি, রক্ত পড়ে আছে, তুমি তাড়াতাড়ি করে আসো। তাই আমি বললাম যে বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কি করবেন? রহম করবেন। আমি আসি, তাড়াতাড়ি আসি। তো যেটা বলার সেটা হচ্ছে বিড়ালের বাচ্চার সঙ্গে আপনার কি সম্পর্ক? আমার কি সম্পর্ক? জি, আপনার আমার সম্পর্ক আছে। সম্পর্ক আছে না ভাই? জি, মানুষের একটা অন্তর আছে, দিল আছে। আল্লাহু আকবার। বাচ্চা অন্য কিছু জিজ্ঞেস করার আগে, অন্য কিছু বলার আগেই আমাকে বলতে সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে তার কাছে এটা। আমি এসে দেখলাম আলহামদুলিল্লাহ বিড়ালের মা বিড়ালটাও আছে, বাচ্চাগুলো আছে, মনে হয় আজকেই বাচ্চা হয়েছে, আজকেই বাচ্চাটা হয়েছে। কিন্তু সরানো ছিটানো বাচ্চাগুলো তারা শুধু অবস্থায় দেখলাম। প্রিয় ভাইরা আমার, এই যে প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মাখলুকাত, এগুলো একটু দয়া করতে হবে না ভাই? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জি, এই যে বিড়ালের বাচ্চা বলেন, অন্য কিছু বলেন, এই যে প্রাণী, আল্লাহু আকবার। বিল্ডিংয়ের মধ্যে আজকাল খাবার কোথায় পাবো?
এখানে যদি আপনি যদি খাবার না দেন, একটু চিকেন যদি দেন, মুরগি যদি একটু না দেন, একটু মাংস যদি না দেন, মাছ না দেন, ও খাবারটা কোথায় পাবে? জি, একটু দুধ দিলে পরে তার খাওয়া হবে। জি আমার সম্মানিত ভাইরা, তাহলে যত প্রাণী আছে সবগুলোর প্রতি যদি আপনি দয়া করেন, তাহলে আমরাও কার কাছে দয়া পাবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দয়া পাবো, তিনি আমাদের উপর রহম করবেন। প্রিয় ভাইরা আমার, মানুষের মেয়ে হয়, মানুষের বোন থাকে, তাই কিনা? আল্লাহ রাসূল বলছেন, মান উবতুলিয়া বিসালাসি বানাত, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা মেয়ে দিয়ে পরীক্ষা নেয়। কয়টা মেয়ে? 3টা। অনুবর্ণনা আছে 3টা বোন, 3 বোন দিয়ে পরীক্ষা নেয়। এরপরে যদি তাদের খুব ভালোভাবে লালন পালন করে, যত্ন সহকারে সুপাত্রস্থ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাদের উপর দয়া দেখালো, তাদের উপর সে ইহসান করলো, করুণা দেখালো, রহম দেখালো, এই জন্য করে তারা সাতিরান আনিন নার, এই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচানোর জন্য করে তারা মাধ্যম হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা যদি সৃষ্টিগুলোর প্রতি দয়া দেখাই, তাহলে আমাদের উপর দয়া করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। বেরোল আমরা করতে চাই না আলোচনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তার দয়া, এটা পাওয়ার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এই যে মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র মাস মাহে রমাদান, কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব আমি এটাকে নাজিল করেছি, এটা বরকতময়। ফাত্তাবিউহু, এই কোরআনকে তোমরা কি করো? অনুসরণ করো। এই কোরআনকে তোমরা অনুসরণ করো। ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাহলে তোমাদের কি হবে? রহম। কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআনকে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের উপরে রহম করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের উপরে রহম করবে। প্রিয় ভাইরা আমার, আর বেশি বেশি করে ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে, যে সালাত আদায় করলাম, এশার নামাজ আদায় করলাম, আমরা এরপরে বললাম কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাই কি না? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সময় সুযোগ হলেই কি আস্তাগফিরুল্লাহ বলেন, তাই কি না? আল্লাহ আপনার অভ্যাসে পরিণত করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লাউলা ইস্তাগফিরুনাল্লাহ, যদি তারা লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি করো? ইস্তিগফার করো, তাহলে পরে কি? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত করা হবে। প্রিয় ভাইরা আমার, যদি কেউ আল্লাহর ইস্তিগফার না করে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। আর যদি কেউ ইস্তিগফার বেশি বেশি করে, যদি আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চায়, প্রার্থনা করে, মাফ চায়, তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, তার রাসূলের অনুসরণ করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর কি করা হবে? রহম করা, তোমাদের উপর রহম করা। প্রিয় ভাইরা আমার, এই রহম বড় দরকার। শুরুতেই বলেছি, রহমত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ, অনুকম্পা দুনিয়ার জীবনে দরকার, পারলৌকিক জীবনে দরকার। প্রিয় ভাইরা আমার, সবসময় আমরা রহমতের মধ্যেই আছি, আমরা হয়তো অনুভব করি না, এটা আমরা হয়তো বুঝি না। অনেক সময় মানুষ বলে, কই শরীর অসুস্থ হয়ে গেল, শরীরের শক্তি কমে গেল। জি, আপনার শরীরের শক্তি কমে গেছে, এটাও হতে পারে আপনার জন্য করে আল্লাহর পক্ষ থেকে রাহমাত, আল্লাহর দয়া। শক্তি না কমলে আপনি খারাপ কাজে জড়িত হতেন, আপনাকে দিয়ে হয়তো কোনো অন্যায় কাজ হয়ে যেত। জি, রিজিক কমে গেছে, চাকরি চলে গেছে, প্রিয়জন মারা গেছে, আপন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এগুলো রাহমাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেটাকে বিবদ্ধ করে রেখেছেন, মনে করতে হবে এটা আল্লাহ রাব্বুল পক্ষ থেকে দয়া। আমি বান্দা বুঝি না, আমি মানুষ এটা অনুভব করতে পারি না,
আল্লাহু আকবার, এগুলো সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মধ্যেই আমরা আছি। প্রিয় ভাইয়ের আমার, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের বিচার করবেন, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি অন্য কেউ বিচার করে, খুব কাছের মানুষ, আমাদের মায়ের কথাই আমরা বলতে পারি, মা তো ছেলেকে কষ্ট দেবে না, কষ্ট দিতে চায় না, তাই কি না? তো আমাদের মা যদি আমাদের বিচার করেন কাল কিয়ামতে, আল্লাহ যদি সুযোগ দেন, এই সুযোগ আমরা গ্রহণ করব না, বরং আল্লাহু আকবার, হাম্মাদ বিন আবি সালামা রাহিমাহুল্লাহ মিন কিবারি আতবাই তাবিঈন, তাবিঈনদের মধ্যে একজন বড় মানুষ, বড় তাবিঈন একজন, তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দিতেন, এটা যে হাম্মাদ, তুমি এই যে আজকে কিয়ামতের দিনের যে বিচার, এটা তুমি আল্লাহর পক্ষ থেকে চাও যে আল্লাহ তোমার বিচার করুক, নাকি তোমার মা তোমার বিচার করুক? আমি আল্লাহর কসম করে বলি, আমার মা আমার বিচার করুক সেটা আমি চাই না, আমি চাই আমার আল্লাহ আমার বিচার করুক। আল্লাহ, প্রিয় ভাইরা আমার, কারণ কি? কারণ হচ্ছে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত কয় ভাগে বিভক্ত করছেন ভাই? 100। কত ভাগ? 100 ভাগ। 100 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন রহমত সৃষ্টি করছেন, তার 99 ভাগ তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দুনিয়াতে নাযিল করেছেন, যার জন্য করে ওই যে মা পশুটা তার পা উঠিয়ে রাখে যাতে করে সন্তানের কষ্ট না হয়। আল্লাহ, প্রিয় ভাইরা আমার, আমাদের মা জননী, আমাদের গর্ভধারণী আমাদের জন্য এত কষ্ট করেছেন, তার চেয়ে অনেক অনেক বেশি রহমকারীকে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য করে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ রহমতের মাস আসতেছে, তাই কি না? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল রহমত সবসময় আসে, তবে সবসময় বেশি রহমতের দরজা খুলে যায় কোন মাসে? রমজান মাসে রহমতের দরজা খুলে যাবে। জি আমার সম্মানিত ভাইরা, জান্নাতের দরজা খুলে যাবে আল্লাহ রহমতে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আল্লাহর বান্দাগণ ভালো ভালো ইবাদত করার সুযোগ পেয়ে যাবে, তাই কি না? প্রিয় ভাইরা আমার, তো ইনশাআল্লাহ সেই রহমত পাওয়ার জন্য করে আমরা প্রস্তুতি গ্রহণ করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর কাল কিয়ামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলু আহাদুন আমালুহু ওয়াল জান্নাহ, লা ইয়াদখুলু আহাদুন আমালুহু ওয়াল জান্নাহ, যে কোনো ব্যক্তিকে তার আমলে জান্নাতে প্রবেশ করাবে না। কোন ব্যক্তি তার আমল করে সে জান্নাতে যেতে পারবে এরকম কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাগণ বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না? قال ولا أنا إلا أن يتغمدني الله برحمته, তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রহমত দিয়ে আমাকে বেষ্টন না করেন, আচ্ছাদিত না করেন, আমি নবী আমার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। কাজে আমার সম্মানিত ভাইরা, রহমতের মাস, পবিত্র মাস মাহে রমাদান, এই মাসে রহমতের মাসে বেশি বেশি করে আল্লাহর রহমত পাওয়ার জন্য করে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম। রহমতের মাস আমাদের সামনে আছে, আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত অগণিত বেহিসাব রহমত পাওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।